আসসালামু আলাইকুম। আমরা এখন যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে বিজ্ঞানী জন ডাল্টন। বিজ্ঞানী জন ডাল্টন এই জন ডাল্টন পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন। পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন। আমরা সেই মতবাদটাই আজকে বিস্তারিত করব। আচ্ছা, এই যে বিজ্ঞানী জন ডাল্টন উনি কি মতবাদ দেন? উনি পরমাণু সম্পর্কে যে মতবাদটা দেন তার মতবাদটা কি ছিল? পরমাণু সম্পর্কিত তার একটা মতবাদ ছিল। তো এই মতবাদের ভিতরে 4টা কথা আছে। এই 4টা কথা আমরা একটা একটা করে দেখব। প্রথম কথা কি? প্রথম তার 1 নাম্বার কথা হচ্ছে, ধরো এইটা একটা বস্তু। এইটা একটা বস্তু চিন্তা করি যে এইটা একটা বস্তু। এইটা একটা বস্তু। এই বস্তুটা সে কি বলছে যে এই যে বস্তুটা আছে, এই যে বস্তুটা আছে, এই বস্তুটার একটা বৈশিষ্ট্য বলছে। কি বৈশিষ্ট্য? একটা বৈশিষ্ট্য। আমরা এই বস্তু দিয়েই সব কিছু দেখতে পারবো। এই এই যে বস্তুটা, এইটা গঠিত কি দ্বারা গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র, বলছে যে এইটা ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। অবিভাজ্য কণা, যেগুলোকে আর ভাঙা যায় না। অবিভাজ্য অবিভাজ্য কণা। বলছে যে এই যে যেগুলো আছে, এই যে বস্তু, এই বস্তুর ভিতরে যে কণাগুলো আছে, এই বস্তুর যে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো হচ্ছে অবিভাজ্য কণা। এটা প্রথম কথা বলছে। এরপর দ্বিতীয় কথা কি বলছে? দ্বিতীয় কথা বলছে এই যে কণাগুলো আছে, হ্যাঁ, এই কণাগুলো হওয়ার পর এখন আর কণা বলবো না, এখন এগুলোকে বলবো পরমাণু। কারণ আমরা জানি যে ভাঙার পর সেটা কি হয়ে যায়? পরমাণু হয়ে যায়। এই যে পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলো অবিভাজ্য। এই পরমাণুগুলো অবিভাজ্য। এই পরমাণুগুলো অবিভাজ্য মানে কি? এগুলোকে কখনোই ধ্বংস করা যায় না। এগুলোকে কখনোই ধ্বংস করা যায় না। এগুলোকে কখনোই ধ্বংস করা যায় না। এটা হচ্ছে তার দ্বিতীয় কথা। এগুলোকে ধ্বংস করা যায় না। তাহলে প্রথম কথা বলছে কি? প্রথম কথা বলছে যে পরমাণুগুলো এমন কিছু কণার সমন্বয়ে গঠিত যেগুলো অবিভাজ্য। দ্বিতীয় কথা বলছে এই যে পরমাণু, এই পরমাণুটা কি? এটাকে কখনোই আমরা ধ্বংস করতে পারবো না। তার মানে আমরা দেখলাম যে প্রথম কথা এবং দ্বিতীয় কথা অনেকটা সামঞ্জস্যপূর্ণ। প্রথম বলছে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত যে কণাগুলো অবিভাজ্য। তারপর বলছে কি, এখন ক্ষুদ্র ক্ষুদ্র হওয়ার পর সেগুলো তার কণা হিসাবে নেই, সেগুলো কি এখন পরমাণু। পরমাণু সবচেয়ে ক্ষুদ্র, তো পরমাণুগুলো অবিভাজ্য আর এগুলোকে কখনোই ধ্বংস করা যায় না, এটা বলছে। তারপর 3 নাম্বার আর একটা কথা বলছে। তারপর 3 নাম্বার একটা কথা বলছে। কি কথা? এই কথা হচ্ছে এখন এই যে প্রত্যেকটা মৌল, হ্যাঁ, প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা প্রত্যেকটা মৌল, প্রত্যেক মৌল আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। প্রত্যেক মৌলের আলাদা আলাদা বৈশিষ্ট্য। প্রত্যেক মৌল আলাদা বৈশিষ্ট্য। প্রত্যেক মৌলের ধর্ম, ধর্ম এবং ভর, ভর আলাদা আলাদা, আলাদা আলাদা। মানে বিষয়টা কি? বিষয়টা বলতে যে যেমন হাইড্রোজেন, এর ভর এবং এর ধর্ম আলাদা। সোডিয়াম, এর ভর এবং এর ধর্ম আলাদা। এই কথাটাই উনি বলেছেন তার 3 নাম্বার কথা। আর চতুর্থ কথাটা কি? চতুর্থ কথাটা বলছে যে একাধিক 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 পরমাণু, একাধিক কি বলছে? যে একাধিক পরমাণু। এই যে একাধিক পরমাণু এরা কি করে? একাধিক পরমাণু নির্দিষ্ট অনুপাতে, একাধিক পরমাণু নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়, নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়, নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়, নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে কি হয়? নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে নতুন নতুন যৌগ তৈরি করে, নতুন যৌগ তৈরি করে। এইটাই বলছে যে নতুন যৌগ তৈরি করে, নতুন যৌগ তৈরি করে। তাহলে তার 4 নাম্বার কথা হচ্ছে একাধিক পরমাণু নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়, যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করে। তাহলে এই যে উনি এই 4টাই ছিল ওনার কথা। তাহলে ওনার কথা 4টা কি কি ছিল? 1 নাম্বার কথা ছিল কি? যেগুলো অবিভাজ্য, অবিভাজ্য কণা, অবিভাজ্য কণা দ্বারা পদার্থ গঠিত, অবিভাজ্য কণা দ্বারা পদার্থ গঠিত, এটা প্রথম কথা। তাহলে দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা বলছে এই যে অবিভাজ্য কণাগুলো আছে, এইগুলোর যে পরমাণু, এই যে পরমাণু, এই পরমাণুগুলোকে কি করা যায় না? এই পরমাণুগুলোকে ধ্বংস করা যায় না। এটা বলছে পরবর্তী কথা যে ধ্বংস করা যায় না, ধ্বংস করা যায় না, ধ্বংস করা যায় না। আর 3 নাম্বার কথা কি বলছে? প্রত্যেকটা মৌল
প্রতিটার বৈশিষ্ট্য আলাদা আলাদা। এটা বলছে যে প্রতিটার বৈশিষ্ট্য আলাদা। বৈশিষ্ট্য বলতে এখানে ধর্ম এবং তার ভর, এইটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা, ধর্ম এবং ভর আলাদা। এবং 4 নাম্বার কথা কি বলছে, এবং 4 নাম্বার যে কথাটা বলছে সেটা হচ্ছে একাধিক। 4 নাম্বার কথা বলছে কি, যে একাধিক পরমাণু যুক্ত হয়ে কি করে, একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করে। আচ্ছা, এখন যে তার এই যে পরমাণু মডেল, পরমাণু মতবাদটা দিল, এই পরমাণু মতবাদের ভিতরে কিছু ভুল ভ্রান্তি আছে। কি ভুল ভ্রান্তি? প্রথমত উনি বলছিল যে কি, এরা যদি একটা পদার্থ হয়, এটা এমন এমন কণার সমন্বয়ে গঠিত যেগুলোকে আর ভাঙা যায় না। কিন্তু আমরা জানি যে পরমাণু, এই যে পরমাণুগুলো আছে এগুলোকে ভাঙলে আমরা কি পাই, আমরা ইলেকট্রন, প্রোটন, তারপর কি নিউট্রন পাই। তার মানে ওনার প্রথম কথাটা এখানেই ভুল, যে পরমাণুকে ভাঙলে আর ভাঙা যায় না। কিন্তু আমরা দেখছি যে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়, প্রোটন পাওয়া যায়, নিউট্রন পাওয়া যায়। তাহলে এটা একটা ভুল। তারপর উনি দ্বিতীয় কথা কি বলছে, উনি এর পরবর্তীতে দ্বিতীয় যে কথাটা বলছে সেই কথাটা হলো পরমাণুর প্রথম কথা এবং দ্বিতীয় কথা থেকে এটাই ভুল বের হয়। কিন্তু তৃতীয় কথায় যদি যাই, তৃতীয় কথায় আমরা দেখতে পারবো যে উনি বলছেন যে প্রত্যেকটা পরমাণুর ভর এবং ধর্ম আলাদা। কিন্তু আমরা তো জানি যে কি আছে, একটা আইসোটোপ বলতে একটা কিছু আছে। তো আইসোটোপে কি হয়, প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা এক, কিন্তু ভর সংখ্যা কি ভিন্ন। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের যদি আমরা হিসাব করি তাহলে কি, হাইড্রোজেন কি এটা 1, হাইড্রোজেন কি আলাদা আলাদা না? এইটা তো একই মৌল, একই মৌল। বলছিল যে প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্য আলাদা আলাদা, কেমন হাইড্রোজেনের বৈশিষ্ট্য একরকম, সোডিয়ামের বৈশিষ্ট্য একরকম। কিন্তু আমরা তো দেখতেছি এইটা একটাই মৌল, এইটাও হাইড্রোজেন, এইটাও হাইড্রোজেন, এইটাও হাইড্রোজেন, কিন্তু প্রত্যেকের কি ভর আলাদা আলাদা না, ভর আলাদা আলাদা না। আর পারমাণবিক সংখ্যা তো একটাই, ভর কি প্রত্যেকের, সরি এটা উপরে, এটা হবে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। ভরটা সবসময় কোথায় থাকে, ভরটা সবসময় উপরে থাকে, 1 2 3 1 1 1। তাহলে এখানে প্রত্যেকের প্রোটন সংখ্যা সমান, কিন্তু প্রত্যেকের ভর সংখ্যা ভিন্ন, এবং প্রত্যেকটা একই মৌল, তাহলে একই মৌলের ভর সংখ্যা ভিন্ন হতে পারে। এইটা তার একটা ভুল। আর একটা ভুল আমরা তার যেটা খুঁজে বের করছি সেটা হচ্ছে উনি বলছিলেন যে আলাদা আলাদা মৌলের বৈশিষ্ট্য আলাদা আলাদা, কিন্তু আমরা যদি আইসোবার দেখি, আমরা যদি আইসোবার দেখি, যেমন কপার, কপার এবং জিঙ্ক, এই দুইটা কি, দুইটা আইসোবার, এই দুইটা আইসোবারের কি, এটা হচ্ছে ভর সংখ্যা সমান, এবং তাদের এটা 29, এটা হচ্ছে 30। এইটা কি, এটা এটা হচ্ছে একটা কি আইসোবার। তো উনি বলছিল যে ভিন্ন ভিন্ন পরমাণুর ক্ষেত্রে ভর সংখ্যাটা আলাদা আলাদা হবে, মানে কি কপারের ভর সংখ্যা আর জিঙ্কের ভর সংখ্যা সমান হবে না, এটি উনি বলছিলেন। কিন্তু এই যে আইসোবার আছে, এই আইসোবারে কি দেখা যায়, আইসোবারে কিন্তু আমরা দেখতে পারতেছি, কি দেখতে পারতেছি, আইসোবারে কিন্তু আমরা দেখতে পারতেছি, দেখো আইসোবার থেকে আমরা কি দেখতে পারি, যে আইসোবার থেকে আমরা দেখতে পারতেছি এইটাও, এটা কপার আলাদা একটা মৌল, জিঙ্ক এটা একটা আলাদা মৌল। এখন এরও হচ্ছে 64, এরও হচ্ছে ভর সংখ্যা 64, তাহলে আলাদা আলাদা মৌলের তো ভর সংখ্যা 64 হতে পারে, বা মানে কি আলাদা আলাদা মৌলের একই ভর হতে পারে, তার মানে এইটাও তার একটা ভুল। আচ্ছা, এখন উনি আরেকটা কথা বলছিল যে একাধিক যে মৌলগুলো আছে এর একটা অনুপাতে, একটা অনুপাতে কি হয়, এটা নির্দিষ্ট অনুপাত উনি বলছিলেন যে নির্দিষ্ট অনুপাতে এগুলো যুক্ত হয়। কিন্তু বাস্তবে দেখা যায় যে সবই নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয় না, কিছু কিছু কি আছে, কিছু কি আছে, কিছু ব্যতিক্রম দেখা যায়, কিছু ব্যতিক্রম দেখা যায়। তার মানে আমরা বলতে পারি যে বিজ্ঞানী জল ডাল্টনের মতবাদে এই সমস্ত ভুলগুলো আছে। তো আজকে বিজ্ঞানী জল ডাল্টন সম্পর্কে মতবাদ ছিল, বিজ্ঞানী জল ডাল্টনের মতবাদ ছিল। তোমরা আমার লেখার সাথে সাথেই নোট করে নিলে তোমাদের জন্য এটা ভালো হবে। আশা করি বুঝতে পারছো। আর যেগুলো সমস্যা হলে আবার তোমরা ভিডিওটা দেখতে পারো, এবং নোট করে পড়লে সহজে ভালো করে পড়তে পারবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।